অনেক দিন থেকেই তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে পনিরের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার শর্ট ভিডিওগুলোও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকে দেখো, এখানে বেশ কিছু পনির আমি নিয়ে নিয়েছি। পনিরগুলোকে কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার দেখো, একটা ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। তো ক্যাপসিকামটাকে এইভাবে দেখো দু ধার থেকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামের এই মধ্যের অংশটা কিন্তু এই রেসিপিতে আমি নেব না। তো এই দুই ধারের দুটো অংশই শুধু আমার ক্যাপসিকাম মানে লাগবে রান্নার মধ্যে। তো এবার এইগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব। তো তোমাদের কাছে যদি ক্যাপসিকামের মানে বাড়তি অংশ থেকে থাকে বা মাঝের অংশ থেকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। তো যেহেতু আমার গোটা ক্যাপসিকাম ছিল তাই আমি মধ্যেরটা রেখে দিয়েছি, ওটা অন্য রেসিপিতে কাজে লাগিয়ে নেব। তো এখানে আমি ক্যাপসিকামটাকে দেখো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আজকের এই পনির রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি, আর এটা একদমই নিরামিষ রেসিপি। তো এখানে দেখো, এই রেসিপির জন্য এখানে আমি কিছুটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি খানিকটা আদা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 4টে কাজু বাদাম, আর নিয়ে নেব সামান্য একটু সাদা তিল। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এদিকে দেখো, কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি। তো আজকের এই পনির রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। তো অবশ্যই কিন্তু ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো এবার তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো তোমরা কিন্তু চাইলে পনিরের মধ্যেও নুন হলুদটা মাখিয়ে নিতে পারো, তো আমি সেটা করিনি, আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি কিন্তু পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। তো পনিরগুলোকে দেখো ভেজে নিয়েছি। পনির কিন্তু খুব বেশি চুঙিয়ে ভাজবে না, তাহলে কিন্তু একটা তেতো ভাব এসে যাবে। মোটামুটি লালচে লালচে করে দু পিঠগুলো ভেজে নেবে। তো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো। তো ক্যাপসিকামগুলো মোটামুটি মতো ভেজে নিয়ে এবার যে পেস্টটা আমি করে রেখেছি সেটার মধ্যে আরও কয়েকটা গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এবার মশলাটাকে পুরোটাই আমি ক্যাপসিকাম ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু ক্যাপসিকামের সাথে মশলাটাকে কষে নেব। মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিচ্ছি। শুনেছি মশলা ধোয়া জলে নাকি জল রান্নায় অ্যাড করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও সেটাই ফলো করি আর কি রান্নার ক্ষেত্রে। তো তোমরাও করো। তো যাই হোক, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। এবার পনিরটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। তো পনির দেখো এখানে আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা জল আমি অ্যাড করলাম, তবে এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। তো তোমরাও যতটা সম্ভব পারবে একটু গরম জল অ্যাড করার। গরম জল অ্যাড করলে রান্নার স্বাদটা ভালো হয় আর কি। তো এবার ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। সামান্য একটু চিনি অ্যাড করলাম। পনিরের এই রেসিপিটাতে সামান্য একটু চিনি অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো দেখতেই পাচ্ছ বুদবুদ করে ফুটতে শুরু হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি।
তো পনিরের এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়। তো রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নেব। তো তোমরা এটা গরম গরম ভাত বা রুটি পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারো, তবে এই রেসিপিটা রুটি পরোটার সাথে একটু বেশি ভালোই যায় আর কি। আর এদিকে দেখো গরম গরম ভাত, আর সঙ্গে আজকে আরও কয়েকটা রেসিপি হয়েছিল, ডাল আর পোস্ত দিয়ে গোল গোল করে আলু ভাজা। তার সাথে আজকের এই পনিরের রেসিপিটা। তো আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খাচ্ছি, তো যেটুখানি থাকবে আবার রাতে রুটি পরোটার সাথেও খাবো। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। রেসিপিটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও সাথে। চলো টাটা।